শ্রী হরিবংশ। রাধে রাধে। আমার এই ভিডিও থেকে বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছি, আমি প্রথমবার মা বাবার সাথে ফ্লাইট চড়তে যাচ্ছি এবং এটা যদিও কোনো একটা বড় অ্যাচিভমেন্ট না, কিন্তু আমার কাছে সেটা একটা পরম প্রাপ্তি। কারণ আমি প্রথমবারই যাই এবং এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি নিজের মা বাবার সাথে। এটা আমার কাছে সত্যি অনেক বড়ই ব্যাপার। যাই হোক, আমাদের টার্মিনাল 1-ই ছিল ফ্লাইটটা এবং অনেকটাই টাইম ছিল, আমরা টাইমের আগে অ্যাডভান্স চলে গিয়েছিলাম। তাই ওখানে একটু রেস্ট করে স্ন্যাক্স খেয়ে আমরা আমাদের গেট নাম্বার 38-এর দিকে চলে যাই। ওইখানে বসার অনেক ওয়েটিং রুমস আছে, সেখানে বসে ফ্রেশ হওয়ার পর সেখান থেকে আমরা চলে যাই। যেহেতু আমাদের সময় ঘনিয়ে আসে, তাই আমরা আমাদের মেইন গেটের দিকে রওনা হয়ে দিই এবং বিশেষ করে খুবই ভালো লাগছিল, খুবই খুশি ছিলাম আমি। যাই হোক, এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা, কারণ আমি এর আগে কখনোই ফ্লাইটে যাতায়াত করিনি। যাই হোক, ভালোই লেগেছে ইন্ডিগোর সেই ফেসিলিটিসগুলো এবং ওদের ব্যবহারটাই কিন্তু অনেকটাই ভালো। যদিও এখন ইন্ডিগো নিয়ে অনেক কিছুই কিন্তু দোলমাল চলছে অনেকের মনে, কিন্তু যেখানে আমি যে এক্সপিরিয়েন্সটা করেছি সেটা কিন্তু অনেকটাই ভালো ছিল, তাই আমি কখনোই সেটা নিয়ে খারাপ মন্তব্য করতে যাব না। আমাদের মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার জার্নি ছিল এবং সেটা দিল্লি থেকে গুয়াহাটি। তাই এবং আমি সিটও পেয়েছিলাম উইন্ডো সিট, আর উইন্ডো সিট কে হাতছাড়া করতে চায় বলো। এবং আকাশের উপর থেকে মেঘবালিকার মধ্যে থেকে শহরটাকে দেখতে, বিশেষ করে সন্ধ্যাবেলা সেই শহরটাকে দেখতে একটা আলাদাই স্বর্গরাজ্যের মতো মনে হয় এবং আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আমরা পৌঁছে যাই গুয়াহাটি এয়ারপোর্টে। গুয়াহাটি এয়ারপোর্টে যেহেতু দীপাবলির জন্য অনেক কিছুই কিন্তু সাজিয়ে রেখেছিল, যা আমার অনেক অনেক ভালো লাগে। তারপর দিয়ে আমাদের লাগেজ কালেক্ট করার পালা। লাগেজগুলো কালেক্ট করার পর আমরা একটা গাড়ি ঠিক করে গুয়াহাটি হোটেল মুখে রওনা দিই, কারণ আমাদের ওই দিনই রেস্ট করার পর ওই দিন সকাল সকাল আমরা আবার কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে বেরোবো। তাই আমরা এক ফুটাও সময় নষ্ট না করে আমরা গাড়িতে বসে যাই এবং গাড়িতে করে নিজ নিজ হোটেলের মুখে রওনা দিয়ে দিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আরও অনেক কিছু দেখানোর বাকি। রাধে রাধে।